নমস্কার। নেশন ফার্স্টের তরফ থেকে আমার কাছে দুটো প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্ন, ক্রমেই বাড়ছে তৃণমূলের কোন্দল, মানুষের পরিষেবা কই, টান পড়ছে মুখ্যমন্ত্রীর চেয়ারে। দেখুন, তৃণমূলকে কোন্দল নিয়ে যদি বলতে হয় তাহলে তো সেটা প্রথম দিন থেকেই ছিল, বা সরকার শুরু হওয়ার দিন থেকেই আমরা জানি তৃণমূলের মধ্যে কোন্দল। সরকারে আসার আগেও যে কোন্দল ছিল না এমন তো নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বর্ষীয়ান নেতা অজিত পাঁজার যে কোন্দল, সেও আমরা দেখেছি। তো তৃণমূল হচ্ছে একটি এমন রাজনৈতিক দল যাদের কোনো রাজনৈতিক আদর্শ থেকে তো গড়ে ওঠে না, একটা বিশেষ উদ্দেশ্যে এটা এই রাজনৈতিক দলটি সেই সেই সময় বাংলায় গড়ে উঠেছিল। এবং এদের সেই উদ্দেশ্য সাধিত হয়ে যাওয়ার পরে এরা যখন ক্ষমতায় এলো তখন তো আদর্শহীন একটি দল। স্বাভাবিকভাবেই তখন ক্ষমতার ভাগ, ক্ষমতার লাভ বুঝে নেওয়ার যে লড়াই তারা শুরু করলো নিজেদের মধ্যে, সেটা বাড়তে 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 কখনো আমরা দেখলাম উন্নততর তৃণমূল আসছে বলে পোস্টার পড়ে গেল। আমরা দেখলাম 2016-তে তৃণমূলের একটা গোষ্ঠীর বিরুদ্ধে আর একটা গোষ্ঠী কীভাবে মানে একবার প্যারিশিয়াল কনস্পিরেসি বলে সেই পদ্ধতিতে আর একটা নতুন প্রজন্ম উঠে এলো, যারা পুরনো, যারা অরিজিনাল, যারা দলটাকে গড়ে তুলেছিল, যাদের থাকার কথা ছিল তাদেরই ছায়ায় মায়ায়, অবশ্য তারাই দেখা গেল যে এদেরকে গ্রাস করতে উদ্যত হয়েছে। এমনও একটি কনস্পিরেসি নিজেদের ভিতরেই নিজেরা করেছিল, যার সাম্প্রতিকতম উদাহরণ হচ্ছে একজন পুরো প্রতিনিধির গুলি। এর আগেও মাথায় রাখতে হবে, সত্যজিৎ বলে নদিয়ার অদিকে সত্যজিৎ বিশ্বাস বলে একজন প্রতিনিধিও, তিনিও জনপ্রতিনিধিও, তিনিও খুন হয়েছিলেন। তো এই যে খুনের সংস্কৃতি, লুটের সংস্কৃতি, মেরে খাওয়ার সংস্কৃতি, তাদের মধ্যে এই লড়াইগুলি হবে। যেমন আমরা সবসময় জানি যে মুম্বাইয়ের যে গ্যাং, বিভিন্ন রকম গ্যাং আছে, সেই গ্যাংদের মধ্যে যেমন গ্যাং ওয়ার হতে আমরা দেখতে পাই, ঠিক সেরকমই এখানেও আমরা তৃণমূল নামক পলিটিক্যাল গ্যাংটির ভিতরেও আমরা একই রকম পদ্ধতিতে লড়াই, ঝগড়া, ভাগ বুঝে নেওয়ার ঝগড়া, ভাগ না পাওয়ার ঝগড়া, ভাগ না পেয়ে করকে দেওয়ার ঝগড়া, এগুলো দেখতে পাচ্ছে। মানুষের পরিষেবায় টান পড়ছে, মানুষের পরিষেবার টান। এবং আরেক সেই সাথে আরও প্রশ্ন রেখেছে নারীদের সুরক্ষায় বা এই রাজ্যে কোথায়। যদিও আমরা জানি এনসিআরবির রিপোর্ট ওয়াইজ এই রাজ্য সুরক্ষিততম রাজ্য ভারতবর্ষের অন্য রাজ্যগুলির তুলনায়, কিন্তু বাস্তব ছবিটা হচ্ছে আমরা বিশ্বজুড়ে উঠল ঝড় আর চাই না আরজি করের রাজ্যে আমরা বাস করি। যে রাজ্যে কন্যাশ্রী আছে, যে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার আছে, সেই রাজ্যেই আবার মেডিকেল মাফিয়ারা, যে মেডিকেলের ক্ষেত্রে ক্যাথিটার থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে প্রতি ক্ষেত্রে এত দুর্নীতি হচ্ছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রীর চেয়ারের দাবিদার কি। দেখুন, আমরা এটা জানি যে রিজনাল পার্টিতে মুখ্যমন্ত্রীর যে একটা মুখকে কেন্দ্র করে একটা রাজনৈতিক দল গড়ে ওঠে এবং পরবর্তীতে তার ব্যাটনটা তার তার পরবর্তী প্রজন্মের কাছে চলে যাবে বা যায়, এটা স্বাভাবিক। এটা আমরা ভারতবর্ষের অন্য ছোট ছোট যে আরও যে রাজনৈতিক দলগুলির, আঞ্চলিক দলগুলি রয়েছে, লালুর ক্ষেত্রে তারই ছেলে তেজস্বী, বা মুলায়মের ক্ষেত্রে অখিলেশ যাদব, বা সাউথেও আমরা দেখতে পেয়েছি যে এটা এটা খুব স্বাভাবিক। তারা তার কোন রাজনৈতিক দল কাকে তাদের মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করবে সেটা
তাদের একান্ত নিজস্ব সিদ্ধান্ত, এখানে কোনো বক্তব্য থাকতে পারে না। তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে একটি সরকারের কোনো উত্তরাধিকার স্থির করতে পারে না, করার হওয়া উচিত না। কারণ সরকার চলবে জনপ্রতিনিধিত্বের, তারা তাদের মানে যাদের একটা প্রশাসনকে সঙ্গে করে নিয়ে। এখানে কম্পিটিশনটা দেখা যাচ্ছে সরকারের প্রতিনিধিত্ব কে, উত্তরাধিকার সত্তা নিয়ে। আসলে এই সবগুলি করে সেই প্রবীণ নবীনের লড়াইকে উস্কে দেওয়া, সেই আসল সমস্যা থেকে নজর ঘুরিয়ে চাকরি নেই, জিনিসের অগ্নিমূল্য, লোকাল যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে সেগুলোর উপরে কন্ট্রোল করা যাচ্ছে না, মানে তার দামও নিয়ন্ত্রণ করার জন্য টাস্ক ফোর্সকে আমরা বাজারে দেখতে পাচ্ছি না। এইসব সমস্যাগুলোর থেকে নজর ঘুরিয়ে দিয়ে বিকেলের আলোচনাটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, মজলিসি করে দেওয়ার জন্য এই ধরনের বিষয়গুলি উঠে আসছেন। তিনি তার মমতা বন্দ্যোপাধ্যায় তার একার ক্ষমতায় যে রাজনৈতিক দল গড়েছেন, তিনি তার রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে কাউকে বাঁচতে পারে, কিন্তু সরকারের কোনো উত্তরাধিকার হয় না, হওয়া উচিত না। সরকার একটা প্রশাসনকে সঙ্গে করে নিয়ে চলবে, কিন্তু পশ্চিমবঙ্গে বর্তমানে আমরা যা দেখতে পাচ্ছি, প্রশাসন সরকারের মধ্যে যে সীমারেখাটা সেটা এত মুছে গিয়েছে, তাই সরকারের যে উত্তরাধিকার হওয়া সম্ভব সেই আলোচনাটা করা এখানে সম্ভব হচ্ছে, বা আলোচনা একটা সারবত্তা থাকছে বলে আমরা মনে করছি। আসলে এই আলোচনা ভিত্তিহীন ভাবনা।